সিনেমা মানেই হচ্ছে লবিং সিন্ডিকেট। আমার সাথে যে গল্পটা যায় সেটা ডিরেক্টর আমাকে দেয়নি। কখনো কোনো গডফাদার বাতাস দিয়েছিল কিনা? বাতাস তো অহরহ দিতে চায়। আপনার প্রায় এক যুগের যাত্রা শোবিজে, সেক্ষেত্রে এক যুগের যাত্রায় যে আউটপুটটা পাওয়ার কথা ছিল, যে পরিচিতির জায়গাটা, সেটা আপনি কতটা সফল হতে পেরেছেন? না, এখনো আমার প্রাপ্তির জায়গা থেকে আমি বলবো আমি যেটা আশা করেছিলাম সেটা হয়নি। আমার মন মতো ওরকম কোনো কাজ আমি করতে পারিনি। সে জায়গা থেকে আমার প্রাপ্তি, আপনি যেটা জানতে চাচ্ছেন, এটা এখনো ওরকম ভাবে ফুলফিল হয়নি। সেক্ষেত্রে কোন জায়গাগুলোতে দৈন্যতা আছে বা ইন্ডাস্ট্রির কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে? আমার মনে হয় আমি যে ধরনের ক্যারেক্টার আমার সাথে যায় ও ধরনের ক্যারেক্টার আমি পাইনি। এতগুলো সিনেমায় কাজ করেছি ঠিকই, আমার সাথে যে গল্পটা যায় সেটা ডিরেক্টর আমাকে দেয়নি, আমাকে দেয়া হয়নি। আমার মনে হয় আমি যদি আমার ক্যারেক্টারের সাথে যেগুলো যায় সেটা যদি আমাকে দিয়ে করানো হতো, আমি আরো ভালো কিছু করতে পারতাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেক্ষেত্রে লাস্ট কোন কাজটা দেখে মনে হয়েছে যেটা খুব আলোচিত কাজ, যে আসলে এই জায়গাটা আমি হলে না অনেক বেটার করতাম বা ফাটিয়ে দিতাম এরকম? জাকির হোসেন রাজু স্যারের ভালো থেকো সিনেমায় কাজ করেছিলাম আমি। আমার সাথে ছিল আরিফিন শুভ, তারপরে তানহা তাসনিয়া। আমার কেন জানি আমি এই ব্যাপারটা থেকে মাঝে মাঝে অনেক আপসেট হয়ে যাই। আমার মনে হয়েছিল যে আমি যে ক্যারেক্টারটা করেছিলাম এর চেয়ে যদি ভালো কিছু করতে দিত আমাকে, আমি মনে হয় আরো ভালো কিছু করতে পারতাম। সেক্ষেত্রে কি এখানে একটা সিন্ডিকেট বা একটা লবিং? হ্যাঁ, অবশ্যই সিন্ডিকেটের ব্যাপার আছে, কারণ আমার তো আর প্রডিউসার মেনটেন করে আমি কাজ করিনি। আমি শুরু থেকেই আমি নিজের কাজে নিজের যোগ্যতা দিয়ে কাজ করে আসছি। আমার যদি প্রডিউসার থাকতো, আমার যদি সিন্ডিকেট ওই ধরনের কেউ আমাকে, আমার যদি ওরকম লগ থাকতো, তাহলে দেখা যায় তাহলে আমি হয়তো বা ওই ক্যারেক্টার করতে পারতাম। লবিং এরও একটা ঘাটতি আছে, বড় একটা ঘাটতি আছে এখানে। সিনেমা মানেই হচ্ছে লবিং সিন্ডিকেট, আর এগুলো মেনটেন করে। কি লাগে আসলে লবিং করতে, আপনার কি মনে হয়? অনেক বড় লিঙ্ক আপ লাগে, গডফাদার লাগে। আমার গডমাদার কিছুই নাই। যারা বড় হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রত্যেকের গডফাদার আছে, ব্যাপারটা কি রকম? আমার মতে সেটা না। আপনি কিন্তু আমার কথা বলেছেন, আমি প্রত্যেকের কথা আমি বলতে যাব না। প্রত্যেকে কিভাবে আসছে, অনেকে তো মেধা দিয়ে আসে। যেমন আমি পড়ে আছি, কবে আমার মেধা কাজে লাগাবো, সেজন্য আমি কখনো ট্রাই করিনি যে আমি কোনো একজন গডফাদার নিয়ে আসি যে আমাকে নিয়ে সিনেমাতে কাজ করবে, এই করবে, সে করবে। আমি কখনো কোনো গডফাদার বাতাস দিয়েছিল কিনা? বাতাস তো অহরহ দিতে চায়, বাট আমি নিজেকে বাতাস করতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। কারো বাতাস আমার প্রয়োজন হয় না। বর্তমানে আমি হচ্ছে ওয়েব সিরিজ আর বেশ কিছু সিঙ্গেল নাটক নিয়ে ব্যস্ত আছি। বৈশাখী টেলিভিশনে আমার একটি সিরিয়াল যাচ্ছে, রসের হাড়ি বাড়াবাড়ি। সপ্তাহে এটা 5 দিন যাচ্ছে। নাটকের শুটিংয়েই বেশি সময় যাচ্ছে আমার। সিনেমাতেও কাজ করেছেন, সেখান থেকে সরে এসে আবার নাটক করা কেন? আমি আসলে কাজ থেকে কখনোই সরে আসিনি। সিনেমাতে কাজ বন্ধ হয় প্যান্ডামিকের কারণে। করোনাতে আমরা কেউই এভাবে কাজ করতে পারিনি। আর করোনার পরে আবার হচ্ছে আমার বাবা মারা যায়। আব্বু মারা যাওয়ার কারণে 1 বছর আমার গ্যাপ ছিল। এখন আবার আমি নাটক দিয়ে শুরু করেছি। নাটকে যে আব্বু মারা যাওয়ার পরেই কাজ করেছি সেটা কিন্তু না। আমার ফার্স্ট নাটকেই 2013-এ মোশাররফ করিম ভাইয়ের সাথে যমজ নাটক ছিল। ওখান থেকে কাজ করা আর কি, নাটক থেকে।